প্রিয় ভাইগণ, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ইসলামের সঠিক আকীদা সম্পর্কে জ্ঞান অর্জনের তাওফিক দান করুন। কেননা প্রত্যেক মুসলিমের ওপর ইসলামের সহি আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। সহি আকীদার অর্থ এবং তার ভিত্তি সম্পর্কে জানা আবশ্যক। সে সঙ্গে সহি আকীদা পরিপন্থী এবং যা এটাকে ভঙ্গ ও বাতিল করে দেয় সে সম্পর্কেও জানা আবশ্যক। বড় এবং ছোট উভয় প্রকার শিরকি সহি আকীদাকে ভঙ্গ কিংবা ত্রুটিপূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অতঃপর তোমার গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো। সূরা মুহাম্মদ অধ্যায় ১৯। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহি গ্রন্থে তাওহীদের জ্ঞান অর্জনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যে অধ্যায় রচনা করেছেন তা হল বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমালি, অর্থাৎ কথা ও কাজের আগে জ্ঞান থাকা জরুরি। অতঃপর তিনি উপরোক্ত আয়াত দিয়ে দলিল পেশ করেছেন। হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, ইবনুল মুনির বলেছেন, ইমাম বুখারীর উদ্দেশ্য হল কথা ও আচরণের বিশুদ্ধতার জন্য জ্ঞান থাকা জরুরি। সুতরাং জ্ঞান ছাড়া কথা ও আচরণের কোনো মূল্য নেই। তাই তাওহীদের জ্ঞানকে কথা ও কাজের ওপর প্রাধান্য দিতে হবে। তাওহীদের জ্ঞানই নিয়তকে পরিশুদ্ধ করে, আর নিয়ত মানুষের আমলকে বিশুদ্ধতা দান করে। এ কারণেই আলেমগণ আকীদার হুকুম আহকাম শিক্ষা করা এবং এটাকে শিক্ষা দেয়ার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। তারা সকল প্রকার ইলম অর্জনের ওপর সহি আকীদার ইলম অর্জনকে প্রাধান্য দিয়েছেন। এ বিষয়ে তারা নির্দিষ্টভাবে অনেক কিতাব রচনা করেছেন। এতে তারা বিস্তারিতভাবে আকীদার মাসাইল এবং তা গ্রহণ করার আবশ্যকতা বর্ণনা করেছেন, সেই সঙ্গে সহি আকীদা ভঙ্গকারী বা এটাকে ত্রুটিযুক্তকারী শিরক, বিদআত এবং কুসংস্কারগুলোও বর্ণনা করেছেন। এটিই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা। এটি শুধু মুখের উচ্চারণের নাম নয়, বরং এর অর্থ, মর্মার্থ, তাৎপর্য ও দাবি রয়েছে। এগুলো জানা এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে সে অনুপাতে আমল করা আবশ্যক। এ আকীদাকে ভঙ্গকারী এবং ত্রুটিযুক্তকারী অনেক বিষয় রয়েছে। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন ব্যতীত কারো কাছে এটা পরিষ্কার হয় না। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের পাঠ্যসূচিতে আকীদার বিষয়কে সর্বোচ্চ স্থানে রাখা আবশ্যক এবং প্রত্যেক দিনের ক্লাস রুটিনে আকীদার ক্লাসের সংখ্যা যথেষ্ট থাকা চাই। যোগ্য শিক্ষকগণ এটা পাঠদান করবে। আকীদার বিষয়ে কাউকে পাস বা ফেল করানোর সময় বিশেষ গুরুত্ব দেয়া আবশ্যক। কিন্তু বর্তমান বিশ্বের অধিকাংশ পাঠ্যসূচি ও শিক্ষাক্রম এর সম্পূর্ণ বিপরীত। অধিকাংশ ক্ষেত্রেই পাঠ্যসূচি তৈরি করার সময় আকীদার প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করা হয় না। এতে মুসলিমদের ভবিষ্যৎ প্রজন্ম আকীদা সম্পর্কে অজ্ঞ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তারা শিরক, বিদআত এবং কুসংস্কারকে বৈধ মনে করে এটাকেই আকীদা হিসাবে গ্রহণ করতে পারে, কেননা তারা লোকদেরকে এর ওপর দেখতে পাবে। এগুলো যে ভুল ও বাতিল তারা বুঝতে পারবে না। এজন্যই আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইউশিকু আনতুন কাদা উরাল ইসলামি উরওয়াতান ইদা নাশা আফিল ইসলামি মাল্লা ইয়ারিফুল জাহিলিয়াতা। অচিরেই ইসলামের বন্ধন, হুকুম আহকাম, আদেশ নিষেধ ও বিধিবিধান একটি একটি করে খুলে ফেলা হবে। বিশেষ করে যখন ইসলামের মধ্যে এমন লোকের আবির্ভাব ঘটবে যারা কুফর ও শিরক সম্পর্কে অজ্ঞ হবে। এজন্যই মুসলিম ছাত্রদের জন্য পাঠ্যসূচি হিসাবে এমন সহি শুদ্ধ কিতাব নির্বাচন করা আবশ্যক যা সালাফে সালেহিন ও আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মানহাজের ওপর লিখিত হয়েছে এবং আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো মুসলিম ছাত্রদের পাঠ্যসূচি হিসাবে নির্ধারণ করা হবে। সেই সঙ্গে সালাফে সালেহিনদের মানহাজের পরিপন্থী কিতাবগুলো পাঠ্যসূচি থেকে দূরে সরিয়ে দেয়া উচিত। যেমন আশাইরা, মুতাজিলা, জাহামিয়া এবং সালাফদের মানহাজ থেকে বিচ্যুত অন্যান্য গোমরা ফিরকার কিতাবগুলো যেন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না হয়। মুসলিম সমাজের সরকারি বেসরকারি নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানে সহি আকীদার পাঠদানের সাথে সাথে মসজিদগুলোতেও ইলমি দার্সের ব্যবস্থা থাকা আবশ্যক। এসব দার্সে সালাফি আকীদার পাঠদানকে সর্বোচ্চ স্থানে রাখা চাই।
এখানে মূল কিতাব এবং এটার ব্যাখ্যা পড়ানো হবে, যাতে ছাত্র এবং উপস্থিত সাধারণ লোকেরা উপকৃত হতে পারে। সেই সঙ্গে আকিদা সম্পর্কিত বড় বড় কিতাবগুলো সংক্ষিপ্ত করে লিখে সাধারণ লোকের সামনে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করাও জরুরি। এর মাধ্যমে সহি ইসলামী আকিদার প্রচার ও প্রসার হবে, ইনশাআল্লাহ। এর পাশাপাশি রেডিও এবং অন্যান্য প্রচার মাধ্যমে যেসব ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হয় তার প্রতিও গুরুত্বারোপ করা জরুরি। প্রচার মাধ্যমগুলোতে এমন কিছু নিয়মিত প্রোগ্রাম সূচি থাকা চাই যাতে ইসলামী আকিদার মাসালাগুলো প্রচার করা হবে। শাসক ও নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তিরই আকিদার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা আবশ্যক। তাদের উচিত আকিদার কিতাবগুলো অধ্যয়ন করা। সালাফদের মানহাজের ওপর যেসব কিতাব লেখা হয়েছে সেগুলো সম্পর্কে পূর্ণ ধারণা রাখা আবশ্যক। একই সঙ্গে সালাফদের মানহাজের পরিপন্থী যেসব কিতাব লেখা হয়েছে সেগুলো সম্পর্কেও সচেতন থাকা জরুরি। এতে করেই জ্ঞানে পরিপক্ক একজন মুসলিম তার দ্বীনকে ভালোভাবে জানতে পারবে এবং আহলে সুন্নাতের আকিদার মধ্যে বাতিলপন্থীরা যেসব সন্দেহ ঢুকিয়ে দিতে চায় তার উপযুক্ত জবাব দিতে সক্ষম হবে। হে মুসলিম, আপনি যখন কুরআনুল কারিমের মধ্যে গভীর দৃষ্টি দেবেন তখন দেখতে পাবেন যে কুরআনের অনেক আয়াত ও সূরা আকিদা বিষয়ে গুরুত্ব প্রদান করেছে। আপনি দেখবেন যে মক্কি সূরাগুলোকে সঠিক আকিদা বর্ণনার জন্যই খাস করা হয়েছে এবং এর ওপর যেসব সন্দেহ সৃষ্টি করা হয়েছে তাতে সেগুলোর পরিষ্কার জবাব রয়েছে। উদাহরণস্বরূপ সূরা ফাতিহার কথাই বলা যেতে পারে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই মক্কি সূরাটির ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন, জেনে রাখা আবশ্যক যে এই সূরাটি মহান উদ্দেশ্যগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে এবং পরিপূর্ণ আকারে নিজের মধ্যে ধারণ করেছে। তাতে আমাদের একমাত্র মাবুদ মহান আল্লাহর পরিচয়কে তার ৩টি নামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে আল্লাহ তাআলার সমস্ত অতি সুন্দর নামাবলী ও সুমহান গুণাবলীর অর্থ বিদ্যমান এবং এর ওপরই বাকি সব নাম ও গুণাবলীর ভিত্তি। এগুলো হল আল্লাহ, রব এবং রাহমান। সূরাটির মূল বিষয় হল আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত এবং তার বিশাল রহমত সম্পর্কে। ইয়াকা নাবুদু এর মাধ্যমে আল্লাহ তাআলার একছত্র উলুহিয়াত সাব্যস্ত হয়। ইয়াকা নাস্তাঈন এর মাধ্যমে তার রুবুবিয়াত সাব্যস্ত হয়। আর আল্লাহ তাআলার কাছে সিরাতুল মুস্তাকিমের হিদায়েত চাওয়ার সম্পর্ক তার রহমত সিফাতের সাথে, কারণ তিনি তার বান্দার ওপর দয়ালু বলেই তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আর আলহামদু বা আল্লাহ তাআলার প্রশংসা ৩টি বিষয়কে শামিল করে। তিনি তার উলুহিয়াত, রুবুবিয়াত এবং রহমত এই ৩টি কারণেই প্রশংসিত। আল্লাহ তাআলার বড়ত্বের কারণেই তার প্রশংসা ও গুণাবলী বর্ণনা করা আবশ্যক। সূরা ফাতিহায় পুনরুত্থান এবং বান্দাদের ভালো মন্দ আমলের বিনিময় দেয়ার বিষয়টিও সাব্যস্ত হয়েছে। সেদিন আল্লাহ তাআলা একাই সমস্ত সৃষ্টির মধ্যে ফায়সালা করবেন এবং তার ফায়সালা হবে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক। সূরা ফাতিহার আয়াত মালিকি ইয়াউমিদ্দিন উপরোক্ত সব বিষয়কে সাব্যস্ত করেছে। এই সূরাটি নবীদের নবুয়াতকেও একাধিকভাবে সাব্যস্ত করেছে। ততঃপর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নবী রাসূলদের নবুয়াত ও রিসালাত সম্পর্কে এমন দীর্ঘ আলোচনা করেছেন যা অত্যন্ত উপকারী। সূরা ফাতিহা ও মক্কি সূরাসমূহের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার শেষ পর্যায়ে তিনি বলেছেন, শুধু এই সূরাতেই নয় বরং পুরো কুরআন নাজিল হয়েছে তাওহীদ, এটার হক এবং এটা কবলকারীদের পুরস্কারের ব্যাপারে, এবং শিরক ও এটাকে প্রত্যাখ্যানকারী মুশরিকদের শাস্তির ব্যাপারে। সুতরাং দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে তাওহীদ রয়েছে, আর রাহমানির রাহিম এর মধ্যেও তাওহীদ রয়েছে, এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যেও তাওহীদ রয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এর মধ্যেও তাওহীদ রয়েছে। সেই সঙ্গে তাওহীদপন্থী হওয়ার কারণে যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন এখানে তাদের পথের হিদায়েত চাওয়া হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর মধ্যেও তাওহীদ রয়েছে। অর্থাৎ যারা তাওহীদকে প্রত্যাখ্যান করা এবং এটা থেকে দূরে থাকার কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছে এখানে তাদের আলোচনা করা হয়েছে এবং তাদের পথে পরিচালিত না করার প্রার্থনা করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেন, কুরআনের অধিকাংশ সূরাতেই 2 প্রকার তাওহীদের বিশদ বিবরণ রয়েছে।
কুরআনে রয়েছে আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তার অতি সুন্দর নামাবলী ও সুমহান গুণাবলী সম্পর্কে সংবাদ। এটি হচ্ছে তাওহিদুল ইলমিউল খাবারি, আল্লাহ তাআলার পরিচিত ও খবর সংক্রান্ত তাওহিদ। আর রয়েছে তাতে তাওহিদের সাথে একমাত্র তার ইবাদতের দিকে আহ্বান। তিনি এক, অদ্বিতীয় ও তার কোনো শরিক নেই। সেই সঙ্গে তাতে আল্লাহ তাআলা ব্যতীত অন্যান্য বস্তুর ইবাদত প্রত্যাখ্যান করার আহ্বান। আর এটি হচ্ছে তাওহিদুল উলুহিয়া। আর এটাকে তাওহিদুল ইরাদি ওয়া তলাবি বলা হয়। অথবা কুরআনের মধ্যে রয়েছে আদেশ, নিষেধ ও আল্লাহ তাআলার আনুগত্য করা আবশ্যকতার বিষয়াবলী। আর এটি হচ্ছে তাওহিদের হক এবং এটার পরিপূরক। অথবা তাতে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওহিদপন্থীদের সম্মানিত করা এবং দুনিয়াতে তাদেরকে পুরস্কৃত করা, এবং আখিরাতে তাদেরকে যা দিয়ে সম্মানিত করবেন এটার খবরাদি। অথবা তাতে রয়েছে মুশরিক ও দুনিয়াতে তাদের উপর যে যন্ত্রণাদায়ক শাস্তি নেমেছিল এবং আখিরাতে তাদের জন্য যে বিরাট শাস্তি অপেক্ষা করছে তার বিবরণ। আর এটি হল তাওহিদ থেকে বিচ্যুত লোকদের পুরস্কারের খবরাদি। ইমাম ইবনুল কাইয়িমের বক্তব্য এখানেই শেষ। পরিশুদ্ধ আকিদা পোষণ করার প্রতি এত গুরুত্ব দেওয়ার পরও যারা কুরআন পড়ে তাদের অধিকাংশই সঠিকভাবে আকিদা বুঝে না। এর ফলে তারা হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটায় এবং আকিদার ক্ষেত্রে ভুল ভ্রান্তিতে লিপ্ত হয়। তারা বাপ-দাদাদেরকে যে আকিদার উপর পায় তার অনুসরণ করার কারণেই এমনটি হয়ে থাকে। চিন্তা গবেষণার সাথে কুরআন না পড়াও তাদের বিভ্রান্তির অন্যতম কারণ। মূলত আল্লাহর সাহায্য ব্যতীত বিভ্রান্তি থেকে বাঁচার কোনো উপায় নেই এবং তার সাহায্য ব্যতীত সঠিক আকিদার উপর টিকে থাকারও কোনো শক্তি নেই।